হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানে পাওনা মাত্র ১৮০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াইক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুনেশ্বর গ্রামের ব্যবসায়ী জালাল আলীর সঙ্গে পাওনা টাকা নিয়ে একই গ্রামের রসম আলীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের স্বজনরা জড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ১ ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন লোক আহত হয়। গ্রাম্য দাঙ্গা একটা বিশাল একটা সমস্যা, বিশেষ করে হবিগঞ্জের জন্য। এটা কয়েকদিন পরপরই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের গ্রামের মানুষগুলোর মধ্যে যে গ্রাম্য দাঙ্গা হয়, এর ইম্প্যাক্ট পরে কিন্তু সর্বক্ষেত্রে। বিশেষ করে আমি যদি বলি, হবিগঞ্জের লাখাই এই 2 দিনের মধ্যে দুটি ঘটনা ঘটেছে, যেগুলো অত্যন্ত নেকারজনক। এদের বাড়ির পাশে গেছিল মানে চা খাইতে, আমাদের মুরব্বীরা মায়ের ধরে দিচ্ছে, কেল্লাগুলো করাই দিচ্ছে। তারপরে এই পক্ষ আর আমরা পক্ষ মানে আমরা লাঠি সুট্টা লিয়ে নামছি। তারপরে তারা কি করছে, আবার তারা মানে আগের দিনে রেডি, আমরা তো বিচার অপেক্ষায় ছিলাম, আমরা তো মায়ের উদ্দেশ্য না, এরা আগের দিনে প্রস্তুতি নিয়ে নিছে মানে আমরা মারার জন্য। তারপরে ওরা যারা আছে ওরা কিন্তু 100 বছর ধরে মানে এরা মানে জুলুম জারি, মানে আমাদের গ্রামের সবাই এরা জুলুম করতেছে। যে আমি গেছিলাম ওই একটু মীমাংসা করে দিতে, ভাগ করে ওই সুযোগে এই পার্টি ভিতরে গেছি গা, আর এই পার্টি আগ আমিও গেছি গা বাইরে বাইরে খালটা দিকে ঘুরছে, এরপরে পানি শুরু। পূর্বে শত্রুতার জের ধরে ওরা আমাদের সাথে প্রায় সময় ওরা একটু শক্তিশালী গ্রুপ এবং অর্থশালী গ্রুপ, আমরা দুর্বল মানুষ, আমাদের প্রতি বারবারই ওরা অন্যায় করে। খবর পেয়ে লাখাই থানা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখনই এই ধরনের কোনো বিষয়ে আমাদের নজরে আসে, আমরা সেসব এলাকায় প্রতিরোধমূলক যে ব্যবস্থা আছে সেটা সেই উত্তেজনাগুলো প্রশমন করার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে আমরা সেগুলো নিয়ে থাকি। আমরা সেগুলোর এগেনস্টে প্রায় সময় জিডি করে থাকি, আমরা প্রসিকিউশন দাখিল করে থাকি। তাছাড়া বিট মিটিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার যেই প্রক্রিয়াটি আছে আমরা সেটিও করে থাকি। তারপরেও দেখা যায় যে অনেকগুলো ঘটনা অনেক সময় ঘটে যায়। সেক্ষেত্রে আমরা খুব তড়িৎ গতিতে, আপনারা জানেন যে আমরা ঘটনাস্থলে যে উত্তেজনা প্রশমনের জন্য যে সব ভূমিকা রাখার, আমরা সেই ভূমিকাটি রাখি এবং পরবর্তীতে ভুক্তভোগী পক্ষ অথবা সংক্ষুব্ধ কোনো পক্ষ যদি তারা আইনি ব্যবস্থা চায়, আমরা সেক্ষেত্রে মামলা নিয়ে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি ইতিমধ্যেই। কিছু জনসচেতনতার অভাব আছে, যার দরুনই আমরা এলাকাগুলোতে প্রায়শই বিট মিটিং, উঠান বৈঠক এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি। লাখাইয়ে একটি বড় অংশ আসলে লাখাইয়ের বাইরে থাকেন। আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নিয়মিত যে কার্যক্রম সেটি করছি এবং সামনের দিনগুলোতে আরো জোরদার করে আমরা সেই কার্যক্রম পরিচালনা করব। পাওনা টাকা নিয়ে ঝগড়ার সূত্র ধরে দুটি গোষ্ঠীর সংঘর্ষ ও হতাহতের ঘটনা অমানবিক ও মধ্যযুগীয় বর্বরতা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এমনটাই চাওয়া সকলের।